এই তাহলে আপনাদের কাছ থেকে 100 টাকা করে নিচ্ছে তো? 100 ঠিক আছে। এটা ডিজেলের দাম বেশি নিচ্ছিল। আপনি না প্লিজ। ছিল 120 করে নিচ্ছিল তাই না? আমরা এখন এই যে 100 করে ইয়ে করলাম, আর যদি বেশি বিক্রি করে আবার অভিযোগ করবেন এর বিরুদ্ধে। ওই যে নাম্বার কি আমাদের কাছে অভিযোগ দিবে, যদি এরকম পাই আমরা এবার সিল করে দিব এবং কোন লাইসেন্স বাতিল করে দিব আমরা। এই না হলে টের পেলাম কি করে, ফেসবুকে না দিলে? হ্যাঁ, এই জন্যই তো আসছি। এই ক্রাইসিস দেখে এনারা এখানে প্রচুর পরিমাণে তেল, আমরা পেট্রোল বা ডিজেল আমরা দেখতে পাচ্ছি, এবং এইগুলো উনি রেখে আমাদের দেখে পালিয়েছে আর কি। তো এটা হচ্ছে যে হ্যাঁ, আমরা আসলে এটাকে দেখে যদি নাই পাই এটা সিল করে দিব আর কি। এবং এর মানুষের প্রচুর চাহিদা, মানুষজন তাদের চারিদিকে ভিড় জমাচ্ছে। দেখি একটু ধরে তো কমাল ভাই। ঠিক আছে, দেখি। এই এই নাম্বার আছে, নাম্বার আছে। ঠিক আছে, আমরা যান 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 যান, ব্যবস্থা নিচ্ছি। আপনারা ভিড় জমালে পারবো না, যান। আমরা জানাম বুঝতে ব্যবস্থা নিচ্ছি, যান। আপনারা যান যান যান। রাজা কোথায়? রাজাকে তালা নিয়ে আসতে বলেন দেখি। দোকানের মালিক আছে কেউ? দোকানের মালিক কেউ আছে? ওই যে উনি জানতে পারে। দেখি দেখি, উনি মনে হয় জানে এই দোকানের মালিককে। আচ্ছা, সিল করি, ও তো ঝামেলা দরকার নেই। ও কদিন কালকে আমার সাথে কথা কাটা আমাকে বলে যে 125 টাকা। এই শাইন, সিল করেন, ওই ইয়ে করেন, রাজাকে নিয়ে এসে সিল করে দেন। রাজাকে ডাক দেন, শাইন রাজাকে ডাক দেন। রাজা কোথায়? দেখেন, কিন্তু এটা তো দেখে তো এটা শেখার দরকার ছিল। ভালো, কিন্তু পেট্রোল নাই আর কি। শুধু ও হলো যে টিপু ভাই হলো মানে সাপ, এই হলো ডিলার, ওর ডিজেল নিয়ে আসে ও ব্যাস না, যেটা হোক এভাবে তো বিক্রি করতে মানে কাগজপত্র নেই, কিন্তু প্রচুর কমপ্লেইন আপনাদের নিয়ে। টাকা 150 টাকা নিচে নিচ্ছেন না, কোনোভাবে নিচ্ছেন না, কমপ্লেইন এটা। পেট্রোল পেট্রোল নেই, কালকে শেষ করে ফেলছে। ডিজেল আছে, ডিজেলটা আজকে সকালে নিয়ে আসছে। অনুমোদিত ইয়ে না, সবাই আমাকে ভিডিও মানে অডিও পর্যন্ত দিচ্ছে, সেটা 150 টাকা করে বিক্রি করছে। নাই, তা 150 টাকা করে বিক্রি। কালকে বিক্রি করছে, আজকে না, কালকে। না, কালকে তো পড়ে গেছে, ও তো দোকান বন্ধ রাখছে কালকে আমার কাছে যে উন্মুক্ত জনতা, আপনি তো দেখেননি, খেয়াল করেননি, সেটা মানুষের অভিযোগ। আর সবচেয়ে বড় কথা কি, আমরা খেয়াল রাখবো যে উনি কি অনুমোদিত ব্যক্তি কিনা। ব্যক্তি না, উনি ভাই পেট্রোল বিক্রি করতে পারে না। ওই যে ওনার ডিলার, তো ওনার তেলে এখানে না, উনি পেট্রোল বিক্রি করতে পারবে না, ওনার শুধু নাও ডিজেল নামে। আর এখানে পেট্রোল বিক্রি হচ্ছে, আর সরকার নির্ধারিত দামের বেশি দামে বিক্রি হচ্ছিল এটা, ঠিক আছে। এবং কোনো কাগজপত্র না থাকার কারণে এবং বেশি দাম বিক্রি করার কারণে ভোক্তা অধিকার আইনে 40-45 ধারায় 10-20 টাকা জরিমানা করলাম এটাকে। টিপু সাহেব ডিলার হচ্ছে যে ডিজেলের, পেট্রোলের না। আপনি পেট্রোল বিক্রি করছেন বেশি দামে, আপনি 150 টাকা করে বিক্রি করছেন, আমরা সে রেকর্ড আছে। আপনি কি 150 টাকা বিক্রি করছেন কি করেননি? আমি সহজ কথা বলতে চাচ্ছি। আমি স্যার 40 টাকা করে আগে হইলো 25 টাকা 20 টাকা করে বেচছি আগে, আর 4 মাস দিন আমার পেট্রোল নাই। আচ্ছা, যাই হোক, আপনার বিরুদ্ধে অভিযোগ, আমার ইয়েতে প্রচুর অভিযোগ দিচ্ছে। আমি আপনার দোকানে কিনা করে 4 দিন আনি। আচ্ছা, ঠিক আছে, আপনি যদি 140 করেও বিক্রি করেন, এটা কি সরকারি আইনে অপরাধ না? এটা কি সরকারি আইনে অপরাধ না? আমি এটা অন্যায় করছি। অন্যায় করেছেন, তারপরে কাগজপত্র নেই। এখন মানুষের যে উন্মত্ততা বুঝতে পারছেন, এখন এগুলো করাই যাবে না। প্রয়োজনে এটা বিক্রি, আপনি যদি বেশি দাম বিক্রি করার লাগে আমি করবেন না। দেখছেন এই মানুষগুলো আপনাকে পারলে, একা পাইলে আপনাকে কি অবস্থা তৈরি হবে বুঝতে পারছেন আপনি? ওটা করা যাবে না, 20 টাকা জরিমানা করছি, আর কাগজপত্র নেই, আর কথা বলা যাবে না, কাগজও নেই। আপনার তাহলে সিল করবো আমি। আমার আরো অনেকগুলো দয়া করে 20 টাকা জরিমানা করছি, আর কথা বলবো না। আমরা জিজ্ঞেস করছি, আপনি পেট্রোল বিক্রি করছেন এবং আমাদের কাছে প্রচুর অভিযোগ হচ্ছে আপনি পেট্রোল বিক্রি করছেন, এবং পেট্রোলের সবচেয়ে হোলসেলার মানে এখানে আপনি বিক্রি করেন সবচেয়ে বেশি। হ্যাঁ, ওর বাবা ছিল দোকানদার, ওর বাবার নামে টাকা জমা দেওয়া ছিল লাইসেন্সের জন্য। পরে ওর বাবা মারা যাওয়ার পরে আবার নতুন করে টাকা জমা দেওয়া হয়েছে। ওইটা পেট্রোল কি এরকম জায়গায় পায়? পেট্রোল কি এরকম ভাবে পাম্প ছাড়া পেট্রোলের অনুমোদন পায় কখনো? পেট্রোল কখনো দেয় না, সেটা ডিজেলের কথা আলাদা, পেট্রোল কখনো পাবে না। আপনি হিউজ পেট্রোল বিক্রি করছেন এখানে। আপনি যদি এইভাবে আপনি পেট্রোল বিক্রি করেন, বিস্ফোরক আইনে আমাদের যেটা আছে 52 ধারায়, সেবা গ্রহীতার জীবন নিরাপত্তা বিঘ্নিতকারী কার্য, সেটার জন্য আমরা জরিমানা আছে, আমরা 2 লক্ষ টাকা জরিমানা আছে। আপনার লাইসেন্স না পাওয়া পর্যন্ত কোনো কথা আমরা শুনবো না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি মূল দামের বাইরে 116 টাকা আপনি বিক্রি করছেন, 150 টাকা 160 টাকা বলে অভিযোগ আছে। আপনি করেননি? না স্যার, এরকম বিক্রি করা হয় না। দাঁড়ান, বের করতেছে। সবচেয়ে বড় কথা, আপনি এখান থেকে তো অনেক অভিযোগ আপনার বিরুদ্ধে।
এখানে এমন অভিযোগ যে পারলে ওরা আপনাকে মারবে, এরকম অবস্থা তো তারা করে রাখছে। তাই নাকি? শাইন, এনাকেও 20,000 টাকা জরিমানা করলাম সতর্কতামূলক। ওনার কোনো কাগজপত্র কোনো কিছু নেই, পেট্রোল বিক্রি করতেছে। এতিম স্যার, বাবা মারা গেছে। আপনাকে আমি, এটা আইন বুঝলেন, এটা এইভাবে হবে না। উনি যেটা করছে এটা কোনো কিছু হবে না। ভাই আছে, উনি পেট্রোল বিক্রি করছে অবৈধভাবে এবং সেটা বেশি দামে বিক্রি করছে, এবং এই দোকান নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ মানুষের। ঠিক আছে, এই আমি দোকানে ওইটা নিয়ে, অভিযোগ বেশি। হ্যাঁ এখন আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে রায় দিছি, এখন ওটা জরিমানা করছি। হ্যাঁ আমার মেনে নিন। আপনি শুনেন, আপনি এখানে আসেন, আমি দেখাচ্ছি। এখানে যদি আমি অভিযোগ করতে থাকি আপনি শুনবেন, সব আপনার সামনে বলবে কিনা জানি না, আমাদের কাছে ইয়ে আছে, রেকর্ড আছে। সবচেয়ে বেশি অভিযোগ আপনার দোকান নিয়ে। আচ্ছা, যদি জরিমানা দিয়ে দেন দ্রুত। আর এটা করা যাবে না, কোনোভাবে করা যাবে না। দ্বিতীয়বার করলে মামলা, জেল দুটোই আছে। মানুষের উপকার করবেন নাই তো। বেঈমান জাতি, বাঙালি জাতি সবচেয়ে বেঈমান জাতি। আপনার প্রয়োজনে আপনি বেশি না পারলে আপনি বিক্রি করেন না। যদি কোনো অথরাইজ ব্যক্তি নেই এবং আপনারা বেশি দামে নিচ্ছেন, আপনারা সবাই এখানে জিম্মি করে 150 টাকা তারও বেশি নিচ্ছেন পেট্রোল। আমাদের কাছে এগুলো অনেক পর্যন্ত আছে। ওনাকে 10,000 টাকা জরিমানা করলাম। আমি কথা শেষ, আপনি বিক্রি করতে পারবেন না, সিন্ডিকেট করছেন। আমাদের কাছে প্রচুর অভিযোগ আছে, প্রসিকিউশন লিখবেন এটা। আমি আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়ে দিছি, আমি প্রসিকিউশন করে দিছি। আচ্ছা, এটা তো গিয়ার অয়েল। তা কেন সহজ ছিল কেন? এর মধ্যে তো এতক্ষণ খোলেন নাই, এতক্ষণ তো এই কাজই করতেছেন। আচ্ছা আপনি এখানে থাকেন, এখানে থাকেন। ডোপটা আমি নিয়ে আসি। আচ্ছা গিয়ার অয়েল হোক আর যেটাই হোক, রাখছেন? উনি রেখে যাচ্ছিল কেন? আর কোথায় রাখছেন? না নাই তো। যাক, আমাদের বিশ্বাস, আমরা যখন দেরি করে ফেলছি উনি এর ভিতরে ওই বাড়ির সাথে, ওই বাড়িতে আমরা এখন ইয়ে করবো যদি আপনি অস্বীকার করেন। আপনি আসেন, সাথে আসেন। আচ্ছা এবার আপনি দেখান, আমাকে দেখান যে আপনি কাগজপত্র পেয়েছেন কিনা, দেখান আমাদের কি কাগজপত্র আছে। আমার ট্রেড লাইসেন্স আছে। ট্রেড লাইসেন্স ছাড়া এইভাবে পেট্রোল সংকট সৃষ্টি করে যাচ্ছেন। ডিজেলও তো আছে, ডিজেল পেট্রোল সবই বিক্রি করেন। যে আসে তাকে দিয়ে প্রথমত হচ্ছে এইটা বিস্ফোরক লাইসেন্স ছাড়া এই জিনিসগুলো করা যাবে না, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর এই দুর্ঘটনা ঘটলে পারে এর রেসপন্সিবিলিটি কে নেবে? কেউ নেবে না। এই জন্য আপনাকে বিস্ফোরক লাইসেন্স সহ যেগুলো নিয়মকানুন আছে সেগুলো বিক্রি করতে হবে। আপনি সেগুলো কোনোটাই করেননি। আর দ্বিতীয় নম্বর যে বড় আপনি ভায়োলেশন করছেন সেটা হচ্ছে পেট্রোল এভাবে খোলা বাজারে বিক্রি করা যাবে না। আপনি খোলা বাজারে বিক্রি করে যাচ্ছেন এবং বেশি দাম বিক্রি করছেন। প্রচুর অভিযোগ আপনাকে নিয়ে, এবং আপনার আমরা আরেকটু বাসাও চেক করব। আপনি তো অস্বীকার করলেন। আমি আবার বলছি, আপনার কোথাও রাখা আছে কিনা এক্সট্রা? না, আমার যা ছিল সব আমার দোকানে। এর বাইরে আর নেই কোথাও? না, আমার দোকানেই থাকে। সত্যি? জি, চেক করাতে হবে, আসেন। যে মনে করে দৌড় দিচ্ছিলেন, কোন বাসায় রাখছিলেন? এটা তো আসলে মহিলা মানুষ, বুঝছেন, এই যে গিয়ার অয়েল। এটা আমি তো মেশিনারিজের কাজ করতাম, এটা হচ্ছে গিয়ার অয়েল, মেকানিজের কাজ করতাম। দেখি এই বাসায় আছে, দেখি দেখি। এখানে আসেন, আপনি আসেন। দেখি এটা রাখছে কিনা এটা জিজ্ঞেস করি। আপনি আসেন না। এই তোমরা, ও আচ্ছা, এই ওই শাইনকেও ছবি রাখতে বলেন। এই যে তেল আছে আপনার, ও তো অস্বীকার করে যাচ্ছে। কই সে ইয়ে কই? এই তেলগুলো এখানে লুকায় রাখছে। শাইন ছবি রাখেন তো। এই যে অস্বীকার করলো, উনি তো তেল নিয়ে যে বাড়ির ভিতর দৌড়াদৌড়ি করছিল, যে তেল পেয়ে গেছে। ওই যে আবার ওইখানে আছে, রেখে দেখি। ধরে নিয়ে আসেন। শাইন ওটা ভালো করে দেখেন তো। আমি তো বুঝতে পারছি এই ইয়েগুলো যখন পাইছেন না। হুম, এই দেখেন। হুম, এই যে এগুলো তো পেট্রোল টেট্রোল, যেগুলো, হ্যাঁ চিন্তা করা যায়। এগুলো 116 টাকার 200 টাকা, 180 টাকা করে বিক্রি করছে তারা। এভাবে মানুষকে সংকট সৃষ্টি করে। এই যে আপনার আছে, মিথ্যে কথা বললেন। জান, ওগুলো সব নিয়ে এসে বিক্রি করবেন। যান, নিয়ে যান, নিয়ে যান, এখনই নিয়ে যান। আপনি অস্বীকার করেন, তাই না? চোখের সামনে মিথ্যে কথা বলেন। যান, নিয়ে যান। বাসার ভিতরে লুকায় লুকায় রাখছে না? কিভাবে সংকট সৃষ্টি করছেন? 200 টাকা করে পর্যন্ত বিক্রি করছেন মানুষের কাছে। এখন আর কত মিথ্যে কথা বলবেন? হাতে নাতে ধরছি আপনাকে। মিথ্যে কথা বললেন, আপনার ওয়াইফ আপনার পিছন থেকে এসে
দেখি সে ইয়ে করছিল। আপনার ওয়াইফকে ডাকেন, আবার মিথ্যা কথা বলতেছে সে। কিন্তু বেশ তেল আছে আপনার। অনেক তেল আছে স্যার, ধরে। আর কি নিয়ে চারটা যে হুন্ডালার আছে ওই যে খোলা বাজারে বিক্রি করে দিতে হবে। উনি প্রথমে অস্বীকার করেন আমাদের কাছে যে এখানে কোনো পেট্রোল নেই, এবং আমরা ওনার বাড়িতে যে প্রায় 1500 লিটারের মতো তেল আমরা মজুদ দেখতে পেয়েছি, এবং এই জন্য ওনাকে, এবং এটা পেট্রোলিয়াম বিক্রি করার মতো বা পেট্রোল বিক্রি করার মতো তার কোনো মানে অনুমতি নেই। সে এখানে 180 বা 150 টাকা করে বিক্রি করছিল। এখন আমরা ওনাকে এটা আমরা হাতে নাতে ধরতে পেরেছি এবং 30,000 টাকা জরিমানা করেছি, এবং ওনাকে আমরা এই সরকার নির্ধারিত মূল্য 116 টাকায় আমরা পেট্রোলগুলো বিক্রি করে দেওয়ার, আর সাধারণ যারা বাইকার আছে তাদেরকে করে দিচ্ছি। একটু ছবি দেখাই দেন, সবাইকে একটু দেখান। 116 খুচরা না থাকলে ওই 240 টাকা দাও, 240 টাকা। 16 টাকা করে 200। না না, ওই অপশন দিচ্ছে অকটেন 240। নেন টাকা নেন। 200 কত? ঠিক আছে। গাড়িতে স্যার বাইর করার মতো ব্যবস্থা নাই। 40-45। এই এই গাড়ি বাকি তো সব লোক পিছনে গেল আপনারা যাদের গাড়ি আছে স্টাইলের গাড়ি পৌঁছে দেবেন সামনে দিয়ে গাড়ি পৌঁছে দেন এরপর আপনি উনি তারপরে পাবেন, তেল পাবেন। অকটেন এমনি তো 25 টাকা করে। অকটেন তো 120 টাকা করে সরকার নির্ধারিত মূল্য। সরকার নির্ধারিত মূল্যের ভিতরে পারলে বিক্রি করবেন, না হলে বিক্রি করা বন্ধ করবেন। আজকে আমরা কি ধরনের কষ্ট করছি সেটা বলেন। স্যার অনেক কষ্ট করা হয়েছে আজকে, স্যার অনেক কষ্ট করছে, আমাদের জন্য অনেক কষ্ট করছে, অনেক খোঁজাখুঁজি পরে তেল বের করতে স্যার। ঠিক আছে। এটা কার? এটা কার? টাকা দিয়ে রাখে। অকটেন কত করে কেনেন পাম্প থেকে? 250 টাকা দিয়ে দেন তাহলে। ওরকমই হবে, 222 টাকা। পাম্পের দামে রাখবেন, যান পাম্পের যে দাম সে দামে রাখবেন। 2 লিটার দিচ্ছে আপনাকে, 2 লিটার দেওয়া হয়ে গেছে, শেষ। যান একটু যাক। সবাই বোধহয় পাবে না, সবাই তো পাবে না। আচ্ছা দেখা। এই টাকা দিয়ে দেন, দ্রুত টাকা দিয়ে দেন। এই খুচরা অকটেন দিচ্ছে, খুচরা অকটেন কত করে নেন পাম্প থেকে? 120 টাকা। আপনি পাবেন না, 120 টাকা। 240 টাকা, 120 টাকার উপরে না, 120 টাকায় পয়সা নেই। আপনি মিথ্যে বলছেন কেন? আপনি তেল পাবেন না মিথ্যে বলার জন্য। কাজ নিয়েছেন আপনি, আপনি তেল পাবেন না, আপনি চলে যান। আপনি জানেন না আপনি তেল পাবেন না, আপনি মিথ্যে বলছেন। আর বিপদের সময় মানুষের সুযোগ নিচ্ছেন আপনি। ও 30,000 টাকা জরিমানা হয়েছে, আপনি জানেন? আপনি জানেন আমি তেল নেন, আপনি জানেন না? এই গাড়ির তেল আপনি কি জন্য নেবেন? কি গাড়ি এটা?
ওর 1 লিটার তেল দিতে বলবো সাথে। না ওর যে ওর বেশি দাম বিক্রি করতো 5 লাখ টাকার গাড়ি হলেও তেলের ফলে 5,000 টাকার গাড়ি হলেও তেলের 30,000 টাকা, গাড়ি ইঞ্জিনের বাদ 40-45 40, 45, 52। এইখানটা 20,000 টাকা জরিমানা, টাকাটাও নিয়ে আসেন। বাবা আমি টাকা দিতে তেল নিবা তেল তো আমাকে রনির কাছে টাকা দিতে হবে, রনির কাছে টাকা দিতে হবে। আচ্ছা, কে কে হ্যাঁ কই ওই যে উনি পাবে, এনে 1 লিটার পাবে, আমরা শাস্তি 1 লিটার। এই, ওনাদের শাস্তি হলে আপনাদেরও তো শাস্তি হওয়া দরকার, আপনাদের তো আরো জরিমানা হওয়া দরকার। অকটেন এমনি তো 25 টাকা করে। অকেন তো 120 টাকা করে সরকার নির্ধারিত মূল্য। সরকার নির্ধারিত মূল্যের ভিতরে পারলে বিক্রি করবে, না হলে বিক্রি করা বন্ধ করবে। আমি বলছিলাম স্যার আজকে আমরা কি ধরনের কষ্ট করছি সেটা বলেন। স্যার অনেক কষ্ট করা হয়েছে আজকে, স্যার অনেক কষ্ট করছে আমাদের জন্য, অনেক কষ্ট করছে, অনেক খোঁজাখুঁজি পরে তেল বাইর করছে স্যার।